বাংলাদেশ বঙ্গবন্ধুর সে অসম বাংলাদেশ নয়। এই বাংলাদেশ গৃহপালিত আওয়ামী লীগ শেখ হাসিনার সেই বাংলাদেশ নয়। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব মঞ্জুর মোর্শেদ মামুন। জনাব মঞ্জুর মোর্শেদ মামুন। আমার পরিষদ, যুব অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পরিষদ। আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যুব অধিকার যখন প্রতিষ্ঠিত হয়েছিল সে 2020 সালে 7 জানুয়ারি আমরা প্রথম ফেরানি হত্যার বিচারের দাবিতে ভারতীয় হাই কমিশন ঘেরাও করি। ঠিক তার পরের বছর 2021 সালে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আগমন করে তার বিরুদ্ধে লাগাতার কর্মসূচি গ্রহণ করে 2021 সালের 25 মার্চ যুব এবং ছাত্র অধিকার পরিষদের ব্যানারে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে যখন প্রতিবাদ মিছিল করা হয় সেখানে ভারতীয় পুলিশ আওয়ামী লীগের গোয়েন্দা সংস্থা তারা আমাদের উপর হামলা করে 54 জনকে গ্রেপ্তার করে। অনেকের রক্ত শ্রম গ্রাম ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ভারতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে উঠেছে। 2023 সালে নির্বাচনের আগে ভারতের পরিকল্পনায় যখন দাবি নির্বাচনের দিকে আওয়ামী লীগ যাচ্ছিল, ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর এই বাংলাদেশের প্রথম ভারত খেদা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। আমরা স্পষ্ট বলতে চাই ভারতের সাথে আমরা বইতে চাই না। বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, কোন অসম সম্পর্ক আমরা চাই না। বাংলাদেশকে আপনারা যদি মনে করেন হায়দ্রাবাদ সিকিম তাহলে ভুল করবেন। এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। অতএব ভুলে যাবেন না এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই দেশের জনগণ একচুল পরিমাণ ছাড় দিবে না। আমরা আজকের সমাবেশে স্পষ্ট দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারতকে আওয়ামী লীগ সরকার যে সুযোগ সুবিধা দিয়েছে, ট্রানজিট সুবিধা, বন্দর সুবিধা, বিনা শুল্কে এবং অসম যে চুক্তিগুলো হয়েছে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। অসম চুক্তিতে বাংলাদেশ সম্পর্ক বিনির্মাণ করতে পারে না। অতএব ভারত আমাদের প্রতিবেশী, আমরা চাই না আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলতে। আমরা আমাদের অধিকার চাই সীমান্তে হত্যা সৈন্যের কোটায়। আমরা চাই পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে যে কোনো সম্পর্ক। কাকে অবৈধভাবে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যখন যা ইচ্ছা তখন তা নিয়ে যাবেন, এই যুগ শেষ হয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। উনি বলেছিল 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন একজনকে হত্যা করা হয় 4 জন দাঁড়িয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংগ্রামে স্পষ্ট ঘোষণা করেছে আপনারা যখন বাংলাদেশে একটা গুলি চালাবেন আরো 40 জন দাঁড়াবেন। অতএব আমরা বুঝতে শিখেছি বাংলাদেশ বঙ্গবন্ধুর সে অসম বাংলাদেশ নয়। এই বাংলাদেশ গৃহপালিত আওয়ামী লীগ শেখ হাসিনার সেই বাংলাদেশ নয়। অতএব বাংলাদেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আজকের সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।